আর কি কি জিনিস আছে সব বাইর করে নিয়ে আসো, অহনি ভাগ বাটোয়ারা হইব। কি হলো আমার হা করে তাকায় আছো কেন? কি কইছি বোঝো নাই? বুঝছনি ছোট ভাবি, এমন ভাব করতেছে যেন আমার মানা হের মাই মরে গেছে। আমার মাই মরছে, তোমার তো শুধু জন্মই দিছে। 20টা বছর মানুষটা আমার কাছেই ছিল। এই তোরা একটু যা তো, যা। আমরা কেন যাবো ফুপি? যা কইবেন আমাকে সামনেই কন। দেখছো আপা কি পাকনার পাকনা, তোমার মুখের উপর তর্ক করে। ওকে নষ্ট করছে ওগো মা। মা কি নষ্ট করছে ফুপি? আপনি সব সময় কথা কন। তোরা যা এখান থেকে, যাইতে কইতেছি তো করে যা। মাইয়া দুইটা এমন অমানুষ বানাইছো কেন ভাবি? জাগো ফুপু এরকম, তারা এমনই হইব। কি কইতে চাইতেছো তুমি? একটু আগে মায়ের লাশটা লয়ে গেল বাড়ি থেকে, এখন এসে কইতেছো মায়ের জিনিসপত্র ভাগ দিতে। তুমি কি মানুষ? মায়ের লাশের দোহাই কেন দিতেছো সেটা বোঝার বয়স আমার যথেষ্ট হয়েছে ভাবি। অহনি ঘরে যাও, ঘরে গিয়ে আমার শাড়ি কাপড় গয়নাগাটি যা যা আছে সবকিছু বাইর করে আনো। অহনি সব ভাগ বাটার হইব। কি কম আমি? অহনি হইব, সব ভাগ বাটার করবো অহনি। এই কিসের ভাগ বাটারা হইব? মাঝে 3টা বছর ঘরে পড়ে আছিল, তখন তো কেউ আসে নাই অসুস্থ মায়ের সেবা করতে। এখন এসে জিনিস নিতে না, কিচ্ছু দিব না। কিচ্ছু দিব না, কইলে হইলে কিচ্ছু দিব না। দেখছো এই মহিলা আসলেই খারাপের খারাপ। তোমার মায়ের জিনিস তুমি লইবে না তো কি ওই মহিলা লইব? কোনো লাভ হইব না। আমি হইতাছি গে এই বাড়ির মাইয়া, এমন শিক্ষা দিব ওর বাপ দাদার 14 গোষ্ঠীর নাম আমি ভুলে গেলাম। এই যে মাতারি, ঘরে যাইয়া দরজা আটকালে কিন্তু সবকিছু হজম করতে পারবা না, বুঝছো? জিনিসপত্র কিভাবে দখল করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আইতে দাও আমার ভাইজান গো, তারপর তোমার দেখামু মজা। ঘরে যাইয়া দরজাটা খিল মাইরা তুইছে, মনে করছে সবকিছু ওনার হয়ে যাবো। আইলো গলো যাও, চলো ভাবি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। 2টা বছর চাচি বিছানায় পড়েছি। আরে 2 বছর না রে দোস্ত, 3 বছর। ও 3 বছর অনেক কষ্ট করছে চাচি। খালি মায়ের একলারই কষ্ট হয় নাই, মায়ের যারা টানছে তাগরেও কষ্ট হয়েছে। বিশেষ করে তোর ভাবি অনেক কষ্ট করছে, এখানে আপন মায়ের মতো তার দেখভাল করছে। হ্যাঁ করছে, তার লেগে তুমি সুবিধাও লইছো। মায়ের সব জমি নিজের আন্ডারে রাখছো, বিনিময় ছাড়া তো কিছু করো নাই। তুই মায়ের জমি নিয়ে দেখভাল করতি, কেডা মানা করছিল তোরে? তুই আর তোর বউ ভালো করে জানতি যে মরা টানার চাইতে পরা টানা কঠিন। অনেছে বিনিময় দেখাইতে। আচ্ছা বাদ দেন না, মাত্র আমারে কবর নামায় আসলাম, আজকের দিনটা তন্ত বাদ দেন। এই লিটার জামাই কিন্তু ভালো কথাই বলছে। কিরে বেঈমানের বেটি বেঈমান, কই যাচ্ছিস? শুনো, আমার আব্বা বেঈমান না, বেঈমান হইতেছো তোমরা। তোমরা খুব খারাপ মানুষ। দেখছো আপা মুখের উপর কত বড় কথা কয়ে গেল, মুখের কথা মুখেই রইল। আমারই তো রক্ত। বাদ দাও ভাবি, অহন তো মনে কর বড়টা বাইরে গেছে, ছোটটা খালি ঘরে আছে। এই সুযোগে গিয়া মার গয়নাগাটি যেভাবে হোক খাতায় নিতে হইব। এই গয়নাগাটি যদি মনে করে আমাকে হাতে নিতে পারি তো অগো বাহাদুরি সব শেষ। চলো চলো চলো। তোমরা কেন আমাকে ঘরাইছো? তোমার নাকি দাদির লেগে মন খারাপ হয়েছে, এই জন্য আসলাম তোমার সাথে একটু কথা কইতে। চাচি তুমি কি করতেছো? একদম চুপ, একটা কথা কবি না। আপা এইখানে তো কিছু নাই। কি করতেছো তোমরা? এই সরা মায়া মেরে ফেলবা না। এই তুমি এখানে কি করো? আমার মার গয়না তো বের করে দে, একদম মাইরা ফেলাবো। তোর কিসের গয়না? মা আমার মাইয়া করে গয়না দিয়া গেছে, আর তুই গয়না খুঁজতে এসেছিস এখানে? চালাকি করে তুমি আমার মার গয়না নিবা? হ্যাঁ, এইটা আমি কোনোভাবে হইতে দেব না। দরকার হলে এই গয়নার লাগি আমি খুনাখুনি করবো। আমার মার গয়না আমি দেব না। দেখি কি করস, ঝাড়ু দিয়ে পেটে বাইরে কইতেছি, বাইরে করে একদম আমি খুলে নিয়ে দেব। আহো। তাই এই গয়না যদি আমি না নিয়ে আসি তা আমিও মানুষের বাচ্চা না। আহো বাবা। দেখি কেমনে গয়না নেস। কি ডাকাত এসে ঘরে উঠছে? কি কইলে? লিটন আর লিটনের বউ ওকে 2 ভাই বোনের লগে বেইমানি করছে। তাইলে আর কি কইতাছি, তারা এখন এমন একটা ভাব করতেছে যে আমরা আমার মায়ের ছেলে মেয়েই না। এর কিন্তু একটা কড়া বিচার করে দিতে হবে আপনার। ওরা বিচার তো অবশ্যই হইব। আমার ওয়ার্ডে
এত বড় প্রতারক সেটা তো আমি সহ্য করবো না। আচ্ছা চাষি কি তার দুই নাতিনেরে ওই গয়নাগুলো আসলে দিয়ে গেছে? ডাহা মিছা কথা, দুনিয়ার কেউ শুনে নাই, শুনছে খালি আমার ভাই আর ভাবি। এটা হইলো? মেম্বার সাহেব, আমার শাশুড়ির ওসিয়ত করার অধিকার আছে, আমাকে ধর্ম এই কথা কয়, কিন্তু এর তো সাক্ষ্য থাকা লাগবে তাই না? হেগো কাছে কোনো সাক্ষ্যই নাই। আরে ভাই, হারা তো মন করা কথা কইতাছে। ভাবির কথা নইলে বাদই দিলাম, হ্যাঁ হইলো একটা লোভী মহিলা, খারাপ মহিলা, কিন্তু আমার ভাই আপন রক্তের বড় ভাই, সে কিভাবে আমার লগে বেইমানি করে আমি তো হেডেই বুঝি না। তা অবশ্য ঠিক সজল, তোর বড় ভাই আমার বাল্যকালের বন্ধু। আমার নির্বাচনের সময় সে আমার পিছনে অনেক শ্রম দিছে। তুই কি করছিলি আমার মনে আছে। জলিল মেম্বারের পক্ষ নিয়ে তুই কাজ করছিস। এখন তুই বল, আমি কি আমার বন্ধুর পক্ষে থাকবো না তোর পক্ষে থাকবো? মেম্বার সাহেব, এই পক্ষ বিপক্ষ থাকে হইলো গিয়ে নির্বাচনের আগে, নির্বাচনে জিতার পরে সবাই এক হয়ে যায়। আর আপনি যে উদয় আমগো পক্ষ নিবেন না, এটা তো আমরা জানি। হাতটা একটু আউগান, হাতটা একটু আউগান। এখানে পাস আছে, আর বাকিটা কাম হয়ে যাওয়ার পরে পায়ে যাবেন, টেনশন করেন না। তুমি কিন্তু আসলে একটা বুদ্ধিমান পোলা, তোমার আমার ভালো লাগছে, তোমার ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, কালকে সকালে দেখা হইতেছে। মেম্বার সাহেব, আপনি কালকে আইসা কিন্তু ওই গয়নার বিষয়গুলো দেখবেন, যেমনি হোক ওই গয়নাগুলো কিন্তু উদ্ধার করে আমাকে দিতে হইব। এই সতল্লা, কেমনে কি বিহিত করা লাগবে সেটা কি তোর কাছে শিখতে হবে আবার? হ্যাঁ, বেয়াদব কোথাকার। মেম্বার সাহেব কিছু মনে করেন না, বুঝেনি তো একটু চাপে আছে। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে সকালে দেখা হইতেছে। হ্যাঁ, আইসা মেম্বার সাহেব, আসি। হ্যাঁ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। বেয়াদব কোথাকার। লিটন ক। এ কাশু, কাশু তুই কইর ভাই? এই তো বাসার কাছেই। আচ্ছা তোর সাথে কি এখন একটু কথা কওয়া যাবো? হ্যাঁ বল, সমস্যা নাই, বল। আচ্ছা ভালো হয়েছে। শোন, তোর ভাবি ওই তোর শাশি মানে আমার মায়ের গয়না নিয়ে তুই একটা ভালো মানুষ, মানে আমার একটা ভালো বন্ধু। এত ভালো মানুষ থাকাটা ঠিক না রে বন্ধু। এইসব ভালো মানুষদের ঘন ঘন বিপদে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, কালকে সকালে আমি তোর বাসায় আইতেছি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাল সকালে আয় পর। হ্যাঁ রাখি। ঠিক আছে, রাখ। আমার বোন না এই কুত্তা পালা গেল, একটু শান্তিতে কথা বলা ধরছি, তার মধ্যে কুত্তাগুলা কেউ 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 শুরু করছে।